হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সকালে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজকে ভিডিওটা আমি শুরু করছি এখন থেকে। এখন ঘড়িতে বাজে 12:05। তো আজকে এখন যাচ্ছি এক জায়গায়, তার জন্য রেডি হয়েছি, মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে যাচ্ছি। তো চলো সবাই গিয়ে পরে শেয়ার করব তোমাদেরকে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, এই যে পাকু রেডি হয়ে গেছে আর ওর মধ্যে দেখছে, দেখো। তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে একটা রিকশায় উঠে পড়েছি। তো আমাদের না আজকে হঠাৎ করে প্ল্যান হয়েছে যাওয়ার। তো এর আগেও একবার ভেবেছিলাম যাব বলে, তো তখন আমার শরীরটা ভালো ছিল না, অসুস্থ ছিল, সেই কারণে যাওয়া হয়নি। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হয়ে ঠিক হয়ে গেল যে যাব। তো যেহেতু রবিবার ছিল, হাজব্যান্ডের ছুটিও ছিল, সেই কারণেই কিন্তু যাওয়াটা হয়েছে। আর গৌরবদা অনেক দিন ধরে বলছিল যাওয়ার জন্য। তো ফাইনালি কিন্তু আজকে চলেই এলাম গৌরবদার বাড়িতে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন আছো? হ্যাঁ। আর সবাই হাসছিল কিন্তু আমাকে ভিডিও করতে দেখে। সবাই এই প্রথম আমাকে ভিডিও করতে দেখেছে, এই কারণে কিন্তু হাসছিল। তারপরে দেখো যাওয়ার পরে আমাদেরকে মিষ্টি আর জল দেওয়া হয়েছে খাওয়ার জন্য। নিরঞ্জনা একটু তাকাও। অনেক কষ্ট দেওয়া হচ্ছে আজকে তোমাকে। একটু হাই করে দাও। হাই তাকাও। হ্যাঁ, হাই করো, হাই করো। এই অবস্থায় হাই? হ্যাঁ তাকাও। হ্যাঁ দেখো তাকাচ্ছেই না। তো নীলাঞ্জনা কিন্তু পেঁয়াজ কাটছিল, যার কারণে চোখ দিয়ে জল পড়ছিল বলে এদিকে ঘুরে তাকাচ্ছিল না। আর এদিকে দেখো মেয়ের ওটসটা বসানো হয়েছে, মেয়ের খাবার। তো বাড়িতে থাকলে তো ওকে এই সময়টাতে খিচুড়ি দেওয়া হয়। তো কোথাও গেলে তো আর খিচুড়ি করে নিয়ে যাওয়া যায় না, এই গরমে তো নিয়েই যাওয়া যায় না, কারণ নষ্ট হয়ে যাবে যেতে যেতে। তার কারণে আমি ওটসটাই নিয়ে এসেছি, কারণ হচ্ছে গিয়ে ওটসটা খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে। চুল টুল খুলে ফেলেছে সব। ওটা ধরে নাও, হাতে লেগে যাবে। না উপরে লেখা নেই, উপরে যেগুলো লেখা আছে সেগুলো স্ট্রাইক প্রাইসে দিয়ে করে লেখাই আছে। হ্যাঁ তুমি স্ট্রাইক প্রাইসে লেখা আছে তো। হ্যাঁ আমি বলছি উপরে যেগুলো লেখা নেই সেগুলোতে প্রফিট লিখবে, কিন্তু প্রফিটের কালারটা দেবে, মানে দেখো প্রফিটের ছেলে কালারটা দেবে হচ্ছে। তো ওদের বাড়িতে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগছিল। তো দেখো পাকুরও কিন্তু ভালো লাগছিল, কিন্তু ওখানে গিয়ে বেশ খেলাধুলো করছিল, একটু কান্নাকাটি করছিল না। আর যেটা খারাপ লাগছিল সেটা হলো আমরা এমনই একটা দিনে গেলাম যেদিন কিনা কাকু কাকিমা বাড়িতে ছিল না। কাকু কাকিমা বলতে গৌরবদার বাবা মা, তারা কিন্তু বাড়িতে ছিল না। তারা কাকু কাকিমা বাড়িতে থাকলে হয়তো আরও ভালো লাগতো। আর নীলাঞ্জনার ওপরে কিন্তু খুব কাটনি পড়ে যাচ্ছিলো। আমি বলছিলাম যে আমাকে কিছু কাজকর্ম করতে দাও, তুমি একা করছো, তো কিছুই কিন্তু দিচ্ছিল না, শুধু বলছিল তুমি গিয়ে বসো। আর এইদিকে দেখো তোমাদেরকে একটু ওদের বাড়ির বাইরের দৃশ্যটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওদের বাড়ির পাশে কিন্তু আশেপাশে নতুন নতুন অনেকগুলো ফ্ল্যাট হচ্ছে। আর বাইরে দেখো অনেকগুলো নারকেল গাছও দেখতে পাচ্ছি। ওইখানটাতে ফাঁকা জায়গা ছিল। আর এগুলো দেখতে দেখতে একটা প্লেন দেখলাম যাচ্ছে। তো বেশ ভালোই লাগছিলো এই দৃশ্যটা দেখতে। তো আমার খুবই ভালো লাগে, এর আগেও তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি, তো আবারও শেয়ার করলাম। আর এদিকে দেখো পাকু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো ওর পাপার পাশে এখানেই কিন্তু ওকে শুয়ে দিয়েছি, ও বেচারা কিন্তু ঘুমাচ্ছে। তো এরপরে দেখো আমি আর নীলাঞ্জনা দুজনে কিন্তু খেতে বসে গেছি। আর তোমাদের দাদা ভাই আর গৌরবদার কিন্তু আগে খাওয়া হয়ে গেছে, যেহেতু পাকুও ঘুমাচ্ছিল তার জন্য সবাই একসাথে খেতে বসিনি। আর এইদিকে দেখো নীলাঞ্জনা কত কিছু রান্না করেছে, ডাল, আলু ভাজা, লাউয়ের ঘন্ট আর মাংস। ভিডিও হচ্ছে ভালো, লাউ খাবে।
তো নীলাঞ্জনার প্রত্যেকটা রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে খেতে, আমার তো খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ নীলাঞ্জনা, এত টেস্টি খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু ঘরে এসে দেখি পাকু ঘুম থেকে উঠে পড়েছে আর ও নিজের মতন করে দুষ্টুমিগুলো করেই যাচ্ছে। আর এদিকে কিন্তু নীলাঞ্জনাও কিন্তু খাওয়া দাওয়ার পরে নিজে ফ্রেশ হয়ে আমাদের সঙ্গে বসে পড়েছে গল্প করতে। তো অনেকক্ষণ আমরা গল্প গুজব করেছি আর পাকু নিজের মতন করে দুষ্টুমিগুলো ও করেই গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বদমাইশি, ওইটা তুই পা দিয়ে ঢেলছিস কেন? কি করবি এবার, জল খাবি? কি হবে? আমার জামা দিয়ে কি মুছবি তুই? কি না, আমার জামা দিয়ে মুছতে হবে না। না, নীলাঞ্জনা কিন্তু খুবই ভালো, শান্ত, খুব চুপচাপ একটি মেয়ে। তো আমার তো ওকে খুব ভালো লাগে। আর ওইদিকে যে কর্তামশাইরা সেই সারাদিন ধরে খাটের মধ্যে বসে কি কাজকর্ম করলো জানিই না, আমাদেরকে তো পাত্তাই দিচ্ছে না। তো এরপরে চলে এলো বাড়ি যাওয়ার পালা। ওই যে টাটা করো, টাটা কর। কি হয়ে গেল? হ্যাঁ থাকো, নমো করে দাও। প্যাম্পাস করতে হবে না। টাটা করতে দাও। সকালবেলা ট্রেন 7টা নাগাদ বালি থেকে আপনাদের ট্রেন আছে। কত সকাল, কত দেরি করে যাবেন? হ্যাঁ দাদা আসি, টাটা করে দাও। টাটা, হাত দিয়ে টাটা করতে হবে তো না? টাটা করো, টাটা, টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ ভালো করে, ভালো করে। আসি, যেও একদিন। ব্যাগেই আছে ছাতা কথা। হ্যাঁ ও দাদা যেও একদিন। একদম একদম যাও। আচ্ছা তো হ্যাঁ, না থাকলে পরে গৌরবদা গিয়ে দিয়ে আসবে, কিছু থেকে যায়। ফোন এসছে। তো দেখো বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়লাম। তো রাস্তায় টোটো এসে দাঁড়িয়ে রয়েছে। তো কর্তামশাই আগে আগে চলে গেছে। তো এবার আমরা যাব বাড়িতে। তো দেখো বাড়ি যেতে যেতে কি হয়। পাকু তো আমার কোলে রয়েছে, ওর পাপা তো আগে আগে হাঁটা দিয়েছে। আচ্ছা বলে দাও গৌরব কিভাবে যাবে? ও যাবে কিভাবে? ও ঠিক আছে, নাগের বাজার হয়ে যাবে, তাতে সুবিধা। তুমি হাই রোড জিআইডি দিয়ে যেতে পারবে কি? অ্যালাউ করবে না। যদি অ্যালাউ করবে না তাহলে তুমি নাগের বাজার হয়ে যাবে। তবে জিজ্ঞাসা করবে নাগের বাজারে কী হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তুমি একটা কাজ করো, ওটা নিয়ে চলে যাও। হ্যাঁ
হ্যাঁ তোর দিকে ভালো হবে। হ্যাঁ দোকানটা আছে তো। ঠিক আছে, ওইদিকে না, এদিকে বসো। না উল্টো দিকেই বসবো। ঠিক আছে, বাচ্চা নিয়ে তাহলে বাদিকে যাবে, হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ বাদিক দিয়ে, বাদিক দিয়ে। ওই যে অটোগুলো যে যাচ্ছে বাদিকে, হ্যাঁ হ্যাঁ একদম সোজা, এই রাস্তা একদম সোজা নাগের বাজার যাচ্ছে। তো দেখো পাকু কিন্তু টোটোর মধ্যে, টোটোর হাওয়া মানে টোটো চলছে তো হাওয়া পেয়ে কিন্তু মাঝ রাস্তায় এসে ঘুমিয়ে পড়েছে। তো আমরা কিন্তু এরপরে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। তো তারপরে দেখো আমরা কিন্তু নেমে পড়েছি টোটো থেকে, বাড়ির সামনে চলে এসেছি। আর পাকু কিন্তু আমার কোলেই রয়েছে, ঘুমাচ্ছে। আর এইদিকে কিন্তু কর্তামশাই টাকা পেমেন্ট করবে বলে ওখানে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকে টাটা।